نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ونبينا محمدا الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام على أشرف الأنبياء وإمام المرسلين صلى الله تعالى عليه وبارك وسلم تسليما دائما كثيرا وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته والناس أجمعين أما بعد فإن أصدق الكلام كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن جاءكم فاسق بنبأ فتبينوا أن تصيبوا قوما بجهالة فتصبحوا على ما فعلتم نادمين نحمده ونصلي على رسوله الكريم وبعد যাবতীয় তারিফ প্রশংসা গুণগান জ্ঞাপন করি মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সর্বোত্তম নিয়ামত, সর্ববৃহৎ নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত আমাদেরকে দান করেছেন। সেটা কি? সেটা হচ্ছে নিয়ামতুল ইসলাম। আমাদেরকে তিনি মুসলিম করে, আমাদেরকে তিনি আত্মসমর্পণকারী করে, তিনি আমাদেরকে তার পাশাপাশি মুমিন এবং অনেককে মুত্তাকি করে তিনি দুনিয়াতে পাঠিয়েছেন। এটা আমাদের একটা বড় প্রাপ্তি। এই জন্য আমরা বেশি বেশি করে শুকরিয়া জ্ঞাপন করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বের সর্বসেরা মানব, সর্বসেরা নবী, সর্বশেষ নবী, আমাদের সকলের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা পাঠ করি অগণিত দরুদ এবং সালাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, দেশের পরিস্থিতি বা শুধু দেশের বললেও যথেষ্ট হবে না, সারা বিশ্বের পরিস্থিতি এখনো অনেকটাই ভয়াবহ। এর মাঝে দিয়েই আমরা যার যেটুকুন করণীয় সেইটুকুন করার চেষ্টা করে যাচ্ছি। আল্লাহর অশেষ মেহেরবানিতে
আমাদেরকে একটি কথা বেশি করে মনে করতে হবে, মনে রাখতে হবে যে দুনিয়াটা ক্ষণস্থায়ী। দুনিয়াটা এটা একটা মুসাফিরখানা। মানুষ কোথাও যখন সফরে যেয়ে সাময়িকভাবে কটিমাত্র দিন কাটিয়ে থাকে, অনুরূপ দুনিয়াতে আমরা এসেছি, মুসাফিরের মতো আমরা অবস্থান করছি। যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন, যত দিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন, সেই দিন কটি শেষ হলেই আমাকে আপনাকে এই খানা ছেড়ে অন্য খানায় চলে যেতে হবে। এটা কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে মনে রাখতে হবে। আমি এই ভূমিকাতে এই কথাটুকু বিশেষভাবে স্মরণ করে দিয়ে আমি আলোচ্য বিষয়ের দিকে যেতে চাচ্ছি ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনাদের সামনে সূরা আল হুজুরাত নামক যে সূরাটি রয়েছে কুরআনুল কারীমে, এই সূরাটির সিরিয়াল রয়েছে 49তম সূরা। এর আগে সূরা আল ফাতহ নামক সূরা, আর তার আগে রয়েছে সূরা মুহাম্মদ। 47তম সূরা হচ্ছে সূরা মুহাম্মদ এবং 48তম সূরা হচ্ছে সূরা আল ফাতহ। ওই দুটো সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধ নীতি সম্পর্কে আলোচনা করেছেন, যুদ্ধ বিগ্রহ নিয়ে আলোচনা করেছেন। যে যুদ্ধের মাধ্যমে মুসলিম সম্প্রদায় তারা এই বিশ্বকে সংশোধন করার চেষ্টা করেছে বা প্রয়াস পেয়েছে। যুদ্ধ বিগ্রহের মাধ্যমে মুসলিম জাতি, মুসলিম সম্প্রদায় সারা পৃথিবীকে সংশোধন করার চেষ্টা করেছে বা প্রয়াস পেয়েছে। আর এই সূরা অর্থাৎ সূরা আল হুজুরাতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো তুলে ধরেছেন, সূরা সর্বমোট 18টি আয়াত রয়েছে। এই 18টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি প্রথমত আত্মসংশোধনের ইঙ্গিত করেছেন। মানুষকে প্রত্যেকেই সংশোধন করার আল্লাহ রাব্বুল আলামিন ইঙ্গিত করেছেন। প্রত্যেককে নিজকে সংশোধন করতে হবে। নিজকে সংশোধনের মাধ্যমে পরিবার এবং সমাজকে সংশোধন করার আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মহাজ্ঞানী। আমি এবং আপনি বা কোনো ব্যক্তি নিজকে যদি সংশোধন করতে না পারে, তার পরিবারকে সংশোধন করা আদৌ সম্ভব নয়। অনুরূপভাবে একটা পরিবার, আমার পরিবারে যারা আছে, আপনাদের পরিবারে যারা আছে, তাদেরকে যদি আমি সংশোধন করাতে না পারি, আমার দ্বারা বা আপনার দ্বারা কোনো সমাজকে সংশোধন করাও সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে নিজকে সংশোধনের মাধ্যমে তার পরিবার এবং পরিবারকে সংশোধনের মাধ্যমে সমাজ, এলাকা এবং জাতিকে সংশোধনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন অত্র সূরায় আলোকপাত করেছেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, এখানে আমি ধারাবাহিক নয়, এই যে আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করছি, এটি হচ্ছে 6 নম্বর আয়াত। এই 6-এর পরে 7, 8 বাদ দিয়ে আমি আবার 9 থেকে যদি সম্ভব হয় সময়ে হয় তাহলে
9, 10, 11, 12, 13 পর্যন্ত আলোচনা সংক্ষেপে করার চেষ্টা করব ইনশাআল্লাহ। যে সকল কারণে একটা পরিবারে অথবা একটা সমাজে অথবা একটা এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যে সকল কারণে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সে কারণগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, বিশেষ করে মুমিনদেরকে বিরত থাকতে নির্দেশ করেছেন। ওই কারণগুলো, আবারও বলছি, যে সকল কারণে পরিবারে, সমাজে বা এলাকায় বা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হয়, বিশেষ করে সামাজিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক বন্ধনের ব্যাঘাত ঘটে, ওগুলো থেকে আমাদেরকে নিষেধ করেছেন। মানুষ সামাজিক জীব আমরা বলে থাকি, আমরা ছোটকালে পড়ে এসেছি যে মানুষ হচ্ছে সামাজিক জীব। সমাজবদ্ধ জীবন যাপন হচ্ছে মানুষের একটা স্বভাবজাত বিষয়। কিন্তু দেখা যাচ্ছে এখন সমাজবদ্ধ জীবন যাপন তো দূরের কথা, আমার যে পরিবার, আপনার যে পরিবার, আরেক ভাইয়ের যে পরিবার, এই পরিবারটাও সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারতেছে না। ভাই ভাইয়ের সঙ্গে সম্পর্ক নেই, বাবার সঙ্গে ছেলে সন্তানের খুব একটা ভালো যাচ্ছে না, স্বামী স্ত্রীর মধ্যে বনাবনির কমতি। এই যে কারণগুলো কেন হয়, এই কারণগুলো তুলে ধরেছেন এবং এগুলো থেকে বিরত থাকতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নির্দেশ করেছেন। মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন, ভালোবাসেন। সেই জন্য সুন্দর করে তিনি আহ্বান করে বলেন, এখানেও যেমনটি করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে মানুষ যারা ঈমান এনেছো, যারা ঈমান এনেছো, যারা বিশ্বাস করেছো, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে সম্বোধন করে বলছেন, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, তোমাদের কাছে কোনো ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে, ফাসিক কারা? পাপাচারী, অর্থ করা হয় পাপাচারী, বা যারা দিন ধর্ম মানেন না, কোনো নিয়ম নীতিকে যারা তোয়াক্কা করেন না, মনে যা চায় তাই করে, এরাই ফাসিকের অন্তর্ভুক্ত। অর্থাৎ দুষ্ট লোক, খারাপ লোক। এই ধরনের কোনো লোক যদি কোনো সংবাদ তোমাদের কারো কাছে নিয়ে আসে, ফাতাবাইয়ানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আগেই বিশ্বাস করবে না, আগেই সেটাকে মেনে নিয়ে, সংবাদটাকে বিশ্বাস করে নিয়ে তুমি কোনো পদক্ষেপ নেবে না। ফাতাবাইয়ানু, যাচাই বাছাই করবে। এটা হচ্ছে আমার আপনার দায়িত্ব। আমাকে আমার যতই ঘনিষ্ঠ হোক, আপনাকে আপনার যতই ঘনিষ্ঠ হোক, কোনো ব্যক্তি এসে যদি হঠাৎ কোনো সংবাদ পরিবেশন করে সংবাদ দেয়, তাহলে আল্লাহর নির্দেশ হচ্ছে ফাতাবাইয়ানু, কি করবে? ভালো করে যাচাই বাছাই করবে, ভালো করে তোমরা সেটাকে পরীক্ষা করবে। কেন? সেটা বলে দিয়েছেন, আনতুসিবু কওমান বিজাহালা ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। ওই মিথ্যা খবরের ভিত্তিতে, মিথ্যা খবরের কারণে তুমি যাদের ব্যাপারে খবর দিল, কেমনে দিল? যে অমুক ব্যক্তি অথবা অমুক গোষ্ঠী অথবা অমুক জাতি আপনার বিরুদ্ধে এই বলেছে, আপনি প্রস্তুতি নিয়ে তাদের উপর যে আক্রমণ করলেন বা তাদের কোনো ক্ষতি সাধন করে ফেললেন, কিন্তু পরবর্তীতে দেখলেন বিষয়টা সঠিক ছিল না, আপনার এই করাটাই হলো অন্যায় হয়েছে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তুমি যেন পরবর্তীতে অপমানিত না হও, অপদস্থ না হও, তুমি যেন লাঞ্ছিত না হও, তুমি যেন লজ্জিত না হও। এই জন্য কি করবে? আগে যাচাই বাছাই করে নিয়ে কোনো ব্যবস্থা যদি গ্রহণ করতে হয় তাহলে পরে করবে, আগেই না। আগেই করে যদি ভুল করো তাহলে নিজে নিজেই লজ্জিত হবে, নিজে নিজে আফসোস করবে, দুঃখ করবে, এটা যেন করতে না হয়। ভাইরা আমার, এই ধরনের কিছু সংবাদ আমাদের সমাজে পরিবেশন করার মতো অনেক লোক কিন্তু আছে।
এরা করে থাকে দুজনের মাঝে, দুটো পক্ষের মাঝে, দুটো সমাজের মাঝে, দুটো পরিবারের মাঝে একটা গোলমাল সৃষ্টি করার জন্য এগুলো করার মতো লোক আছে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন যে এদের থেকে সাবধান। এরকম কোন লোক যদি কোনো সংবাদ নিয়ে আসে, তুমি ভালো করে যাচাই বাছাই করবে, করার পরে তোমার যদি কোনো কিছু করার থাকে, পদক্ষেপ নেওয়ার থাকে, তখন তুমি পদক্ষেপ নেবে। এটা একটা। তাহলে আমরা যে কোনো লোকের কোনো যত বড় ধরনের সংবাদ হোক, যত সেটা অফারমূলক হোক, যত কিছুই হোক না কেন, যাচাই বাছাই না করে সেটার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। নিতে গেলেই এই সমাজের মধ্যে বা পরিবারের মধ্যে বা জাতি গোষ্ঠীর মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিলেন আমাদেরকে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আগেই বলেছি যে মাঝে বাদ দিয়ে আমি এই প্রয়োজনীয় বিশেষ প্রয়োজনীয় এই বিশেষ সঙ্গে সম্পৃক্ত যেগুলো সেই আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরবো। এরপর আল্লাহ বলেন 9 নম্বর আয়াতে, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। আল্লাহ বলেন, মুমিনরা হচ্ছে পরস্পর ভাই ভাই। আজকে মসজিদে আমরা যারা নিজেরা যদি দাবি করি যে আমরা মুমিন, তাহলে আমরা সকলেই সম্পর্কের দিক থেকে ভাই ভাই। একজন ভাইয়ের জন্য আরেকজন ভাইয়ের যা করা দরকার সেই সম্পর্ক আমাদের রাখতে হবে, বা সেই সম্পর্কের আমরা। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিন, মুমিনদের দুটো দল যদি তারা গোলমালে লিপ্ত হয়, বিবাদে লিপ্ত হয়, তারা যদি যুদ্ধে লিপ্ত হয়, লড়াইয়ে লিপ্ত হয়, তৃতীয় পক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন ফাআসলিহু বাইনাহুমা। এখানে যতই দলাদলি করুক না কেন, দুটো গ্রুপে যত লোকই যাক না কেন, সব লোক যায় না, 100% যায় না। কিছু লোক থাকে যারা গোলমালকে পছন্দ করে না, এরকম কিছু লোক তারা থাকে, থার্ড পার্সন কিছু থাকে, তৃতীয় পক্ষ কিছু থাকে। ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করে বলছেন ফাআসলিহু বাইনাহুমা। ওই যে দুটো দল গোলমালে লিপ্ত হলো, তাদের মাঝে কি করো? মীমাংসা করে দাও। আল্লাহর নির্দেশ, তাদের মাঝে ফয়সালা করে দাও, মীমাংসা করে দাও। হ্যাঁ, এটা কতটুকু গুরুত্বপূর্ণ আল্লাহর নির্দেশ। দৃষ্টান্ত স্বরূপ যদি একটু বলি, যেমন একটার সময় জামাত দাঁড়াবে, জোহরের জামাত ধরেন বা জুমা ধরেন, অথবা আসর 4টার সময় দাঁড়াবে। আপনি ঘড়ি দেখে আসতেছেন, ওইখানে দেখলেন দুজনে গোলমাল শুরু করে দিয়েছে, মারামারি কাটাকাটির অবস্থায়। এখন আপনার দায়িত্ব, আপনি যখন দেখবেন, আপনার শক্তি সামর্থ্য থাকা অবস্থায় আপনাকে ওইটা থামাবার চেষ্টা করতে হবে। কিন্তু জামাতের সময় হয়ে গেছে, ভাই একামত দিচ্ছে, শুনতে পাচ্ছেন, আপনি কি জামাত ধরবেন না ওটা থামাবেন? ওটা থামাতে হবে, নামাজ পড়া যাবে। দুজনে গোলমাল করে যে একজন আরেকজনকে শেষ করেই দেয়, এটা আপনি পরে কিছু করতে পারবেন না। এই জন্য এই বিবাদকে মিটানোর জন্য, থামাবার জন্য, মীমাংসা করার এটা এত গুরুত্বপূর্ণ যে আপনি সালাত, আপনি যদি জামাত চলে যাক, আপনাকে এটা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এমনটি নির্দেশ করেছেন ফাআসলিহু বাইনাহুমা। এখন দুজনের মাঝে যারা তৃতীয় পক্ষ, তারা এই বিরোধকে মেটাবার চেষ্টা করলো, কিন্তু দেখা যাচ্ছে একটা দল আরেকটা দলের উপরে এমনই সে এই সীমা লঙ্ঘন করতেছে, বাড়াবাড়ি করতেছে। আল্লাহ সেটাকে বলে দিচ্ছেন ফাইম বাগাত ইহদাহুমা আলাল উখরা ফাকাতিলু আল্লাতী তাবগি হাত্তা তাফিআ ইলা আমরিল্লাহ। যারা বাড়াবাড়ি করতেছে, দুটো দল সমান না, একটা একটু দুর্বল আর একটা একটু সবল, অথবা একটা একটু হকের উপরে আছে, আরেকটা পুরোটাই অন্যায়ের উপরে আছে। যারা অন্যায়ের উপরে আছে
যারা বাড়াবাড়ি করতেছে তারা যতক্ষণ পর্যন্ত আল্লাহর বিধানের দিকে ফিরে না আসবে। আল্লাহর বিধান কি? থেমে যাও, থামো, মীমাংসা করো, ফয়সালা করো। এই বিধানের দিকে যতক্ষণ পর্যন্ত না আসবে, ওই তৃতীয় পক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফাকাতিলু, এদের বিরুদ্ধে তুমি কি করো? লড়াই করো। ওদের বিরুদ্ধে যারা বাড়াবাড়ি করতেছে, সীমা অতিক্রম করতেছে, এদের বিরুদ্ধে তোমরা লড়াই করো যতক্ষণ না তারা আল্লাহর বিধানের দিকে ফিরে আসবে। যদি তারা আল্লাহর বিধানের দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় পক্ষকে বলছেন যে তোমরা ইনসাফের সঙ্গে তাদের মাঝে ফয়সালা করবে এবং তোমরা ন্যায় বিচার করবে। আল্লাহ আগে বলেছি বা আমরা সকলেই জানি, বিশ্বাস করতে হবে, তিনি মহাজ্ঞানী। তিনি মহাজ্ঞানী। বিচার করতে যে আজকাল 9-6 করে না মানুষ, তৃতীয় পক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিলেন। কারণ তৃতীয় পক্ষ তারাও এখানে বর্তমানে যেটা চলছে যে কাদের পক্ষে রায়টা দিলে তারা একটু সুবিধা ভোগ করতে পারবে, এগুলো চেষ্টা করে। এমনকি এখানে রায়টাও তারা যথারীতি দেওয়ার চেষ্টা করবে না, এটিকে জিয়ে রাখারও চেষ্টা করে তৃতীয় পক্ষ, তাদের কোনো ফায়দা হাসিল করার জন্য। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলে দিয়েছেন ফাআসলিহু বাইনাহুমা বিল আদল, তোমরা মীমাংসা করবে ইনসাফের ভিত্তিতে। ওয়া আকসিতু, আবারও বলে দিয়েছেন যে তোমরা ন্যায় বিচার করবে। বিচারটা করার সময় তোমরা কি করবে? ন্যায় বিচার করবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ন্যায় বিচারকারীদেরকে ভালোবাসেন, ন্যায় বিচারকারীদেরকে আল্লাহ পছন্দ করেন। এই জন্য তৃতীয় পক্ষের দায়িত্ব হলো ফয়সালা করবে। কোনো রকমের স্বজনপ্রীতি, কোনো রকমের তাদের স্বার্থ হাসিলের চিন্তা তারা করতে পারবে না। সত্যিকার অর্থে দুটো পক্ষের জন্যই যেন কল্যাণকর হয় সেভাবে তারা কি করবে? ফয়সালা করবে। এরপর আরো যে সকল কারণে সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, গোলমাল হয়, সামাজিক অটুট সম্পর্ক যেটা নষ্ট হয়, সেগুলো কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এরপরে আবার ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, মুমিনরা হচ্ছে ভাই ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমরা তোমাদের ভাইদের মাঝে ফয়সালা করবে। ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন, এবং আল্লাহকে ভয় করবে, যে কোনো পক্ষপাতিত্ব তোমরা করবে না, আল্লাহকে ভয় করবে, তাতে তোমাদের উপর কি আল্লাহর দয়া হতে পারে যদি তোমরা সঠিকভাবে তোমরা ফয়সালা করো। এরপর আল্লাহ বলছেন যে সকল কারণে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেটা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, হে মুমিনরা, তোমাদের একটা দল আরেকটা দলের সঙ্গে উপহাস করবে না। একটা দল বা একটা জাতি বা একটা সমাজ বা একটা গোত্র আরেক গোত্রের সঙ্গে, আরেক সমাজের সঙ্গে, আরেক মহল্লার সঙ্গে কি করবে না? উপহাস করবে না। মানব সম্পর্ক, বন্ধুত্ব সম্পর্ক, সুসম্পর্ক, একটু ঠাট্টা বিদ্রুপ করতে যে, আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বলতেছি, একটু ঠাট্টা বিদ্রুপ করতে যে এমনকি মারামারি, কাটাকাটি, মামলা মোকদ্দমা পর্যন্ত হয়েছে আমার নিজের লোকদের মাঝে। অযথা, একদম অযথা। দীর্ঘদিনের সম্পর্ক, একজন আরেকজনের, এক বন্ধু আরেক বন্ধুর ছেলেকে বলছে, এই তোমার বাবাকে তো পুলিশে ধরে নিয়েছে, আমি দেখে আসলাম, থানায় নিয়ে পিটাচ্ছে। মানে এটাকে আমি কিন্তু বাস্তব কথা বলতেছি, এরকম ঘটনা ঘটছে। দুজনের কিন্তু খুব ভালো সম্পর্ক। ওই একজন ছেলেকে বললো, ছেলে তো কান্নাকাটি করে বাড়িতে যেয়ে এই সংবাদ দিয়েছে, আর সব দৌড়ে গেছে, যাই দেখে না বাজারে যেখানে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান সেখানে বসে সে ব্যবসার কাজ করতেছে।
তো আল্লাহ কিন্তু আগেই বলে দিয়েছেন যে ফাসিক লোক যখন কিছু সংবাদ নিয়ে আসবে তোমরা যাচাই করবে। আর এইখানে এই দুইজনের এই সম্পর্ক দীর্ঘদিনের একটু রহস্য করছে, একটু ঠাট্টা করতে যে কি হলো, তারপরে মারামারি হয়েছে দুটো পক্ষের মধ্যে, এরপর কেস মামলা মোকদ্দমা। বাস্তব একটা ঘটনা, এটা আমার এলাকায় ঘটেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করে দিয়েছেন, লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কোনো কওম, কোনো জাতি অন্যের কি করবে না, উপহাস করবে না, তাদের সাথে ঠাট্টা বিদ্রোহ করবে না। আরে তোমরা তো এইরকম, তোমরা তো ওই রকম, এগুলো বলে না মানুষ, বলে। এক পাড়ার লোক আরেক পাড়ার লোকদেরকে, একটা গোষ্ঠী আরেকটা গোষ্ঠীকে ইত্যাদি ইত্যাদি বলে। আল্লাহ বলে দিলেন যে দেখো, যারা উপহাস করছো, যাদের উপহাস করছো তারা তোমাদের অপেক্ষা ভালো হতে পারে। তোমরা তো তাদের উপহাস করছো যে ওরা কি জাতে কুলু, ওরা জাতে কামার, ওরা জাতে কুমার, এই বলে তো তোমরা উপহাস করছো। আল্লাহর কাছে ওরা তোমাদের চেয়ে ভালো হতে পারে, তোমরা তাদের উপহাস করবে না। অনুরূপভাবে এটা কিন্তু নারীদের মাঝে বেশি, মহিলাদের মাঝে এটা বেশি, এরা কিন্তু এই কাজগুলোতে বেশি পটু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে আবার বলে দিলেন, ওয়ালা নিসাউম মিন নিসাইন, কোনো নারী অন্য নারীকে উপহাস করবে না, কোনো নারী অন্য নারীকে উপহাস করবে না। নারীরা কারা? আমাদের মা, আমাদের বোন, আমাদের মেয়ে। কিন্তু বাস্তব যে আল্লাহ রাব্বুল আলামিন বাস্তব কথাটা বলে দিয়েছেন, দেখবেন আমরা এই যে পুরুষেরা কিন্তু বহু চলাচল করি রাস্তাঘাটে, এক রিক্সায় আরেকজনের সাথে বসতেছি, অপরিচিত মানুষ, একটা সিএনজিতে বসতেছি, বাসে বসতেছি, কেউ কিন্তু এইটা আমাদের মাঝে সমস্যা দেখা দেয় না পুরুষদের মাঝে। কিন্তু একজন নারীর পাশে আরেকজন নারী, একজন মহিলার পাশে আরেকজন মহিলা বসে কিন্তু খুব সুবিধা পায় না, খুব সুবিধা ভোগ করে না। হ্যাঁ, কিছু বলতে না পারলে একজন আরেকজনকে সয়ে নিতে পারে না। বিশেষ করে একজন চেহারাগত বা তার পোশাকগত একটু নিম্নমানের, আরেকজন একটু বেশি ভালো দামি পোশাক পরছে, তার চেহারাটাও ভালো, এখন ওও একে মেনে নিতে পারছে না মনের দিক থেকে, এও ওকে মেনে নিতে পারছে না। এটা কিন্তু নারীদের মাঝে বেশি, পুরুষদের মাঝে কিন্তু এটা অনেকটাই কম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে বলে দিয়েছেন যে দেখো, যে উপহাস করছো, তোমার চেয়ে উপহাস যার জন্য করছো, যাকে নিয়ে করছো, তোমার চেয়ে উত্তম হতে পারে, কাজে এটা করবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, নিজেদের পারস্পরিক একে অপরকে কি করবে না, হ্যাঁ, নিন্দা করবে না, একে অপরকে নিন্দা করবে না। ওই যে একটু আগে বললাম যে ওরা তো জাতে ওই, ওরা বংশগতভাবে ওই, ওদের পরিচয় এইটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন একে অপরকে নিয়ে তোমরা কি করবে না, নিন্দা করবে না। ওয়ালা তানাবাসু বিল আলকাব, এবং মন্দ নামে, মন্দ উপনামে কাউকে ডাকবে না। আছে না আমার মানুষ, হঠাৎ করে ওর বাপ তো চোর ছিল, ওটা তো চোরের বেটা, ওর বাপ তো এই ছিল, এটা তো অমুকের বেটা, অমুকের পুত্র। এই যে আল্লাহ রাব্বুল আলামিন, এইগুলি কারণে কিন্তু সমাজে কি হয়, বিশৃঙ্খলা দেখা দেয়, সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি হয়, সমাজে মারামারি কাটাকাটি সৃষ্টি হয়, সমাজের বন্ধন নষ্ট হয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সবই বলে দিয়েছেন, ওয়ালা তানাবাসু বিল আলকাব, একে অপরকে মন্দ নামে ডাকবে না। যার যেটা নাম সেই নামে তাকে তোমরা ডাকবে। বাবা আগ্রহ করে, মা বাবা পছন্দ করে নাম রেখেছেন, আর তুমি সেই নামটাকে বিকৃত করে ডাকবে, এই অধিকার আল্লাহ কাউকে দেন না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আমি একটু ছেড়ে যাচ্ছি এখানে। তারপর আল্লাহ বলছেন, এই যে কাজগুলো যেগুলো নিষেধ করে দিলেন, এইগুলোর থেকে যদি কেউ ফিরে না আসে, কেউ যদি তওবা না করে, তাহলে ফাউলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে জালেম। তারা কি জালেম, তারা তাদের নফসের উপরে জুলুমকারী। শুধু সমাজের উপরে নয়, শুধু জাতির উপরে নয়, শুধু অন্যের গোত্রের উপরে নয়, নিজের নফসের উপরে কি করতেছে, এগুলো করে সে জুলুম করতেছে। আর আল্লাহ রাসূল বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইত্তাকুজ জুলমা, ইয়াকুমুজ জুলমা, সাবধান তোমরা জুলুম থেকে, জুলুম করা থেকে বিরত থাকবে। অন্যের উপর হোক, নিজের নফসের উপর হোক, জুলুম করা থেকে বিরত থাকবে, বেঁচে থাকবে। ফা ইন্নাজ জুলমা যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, হ্যাঁ, যারা জুলুম করবে
এই জুলুম তাদের জন্য কিয়ামতে অন্ধকার, তারা অন্ধকারে নিমজ্জিত হবে, নিপতিত হবে। সুতরাং সাবধান, তোমরা জুলুম করবে না। আরেকটি আয়াত, এটা আরো গুরুত্বপূর্ণ, এই ব্যাধিটা আমাদের মাঝে আরো বেশি করে বিরাজ করতেছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আপনারা একটু মেহরবানি করে, কোরআন তো অনেকেই পাঠ করেন, অর্থ অনুবাদও পড়েন, এই সূরাটা একটু ভালো করে পড়বেন, একটু মানার চেষ্টা করবেন, অনেক কাজ দেবে ইনশাআল্লাহ। এই আয়াত আমরা বলছে, হে মুমিনরা, ইজতানিবু, তোমরা বিরত থাকবে, কাসীরাম মিনাজ-যন্নি। সূরা আল-হুজুরাত, সূরা আল-হুজুরাত 49তম সূরা। হে মুমিনরা, তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকবে। বেশি বেশি ধারণা, কুধারণা, খারাপ ধারণা, কার? অন্যের ব্যাপারে। অন্যের ব্যাপারে বেশি বেশি ধারণা করা থেকে বেঁচে থাকবে, বিরত থাকবে। গ্রামগঞ্জে বেশি হয়, আরে ওর তো চাকরি নাই, জায়গা জমি নাই, ব্যবসা বাণিজ্য নাই, কি করে চলে, এত বড় সংসার কেমনে চালায়, নিশ্চয়ই তাহলে কিছু করে, খারাপ কিছু করে, চুরি জারি করে বা এগুলি করে। ভাইরা, সে কি করে? আমার ঘরে যদি না করে, আমার কাছে এসে যদি না করে, আপনার কাছে যদি না করে, তাকে নিয়ে এই মন্তব্য করার অধিকার আমার আপনার নাই। কি করে করো? আমি একটু পরে একটা হাদিসে এটাকে আরো একটু ফুটিয়ে তোলার চেষ্টা করব। আল্লাহ নিষেধ করে দিয়েছে, অন্যের সম্পর্কে বেশি বেশি ধারণা করা থেকে তোমরা বিরত থাকবে। আমি যে ধারণা করলাম, করতে করতে কোথাও একটু গল্প করে দিলাম, এই গল্পটা তার কানে চলে গেছে, তখনই কি গোলমাল শুরু হয়ে গেল। আমি আমার এক লোকের সাথে গল্প করলাম যে ও তো এরকম 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 মনে হচ্ছে আমার কাছে, সে আবার কথায় কথায় কোনো সময় বলে দিল, সরাসরি না বলো, এবার আরেকজনের সাথে এইভাবে তার কাছে পৌঁছলো। মূল সেই লোকের কানে যখন পৌঁছবে, সে তো বসে থাকবে না, সে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে, সে আপনার ক্ষতি করার চেষ্টা করবে। তখনই তো গোলমাল শুরু হয়ে গেল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন এবং বলে দিয়েছেন যে ইন্না বা'দায-যন্নি ইসমুন, সকল ধারণা যদি নাও হয়, কতক ধারণা, কিছু ধারণা, সেটা অবশ্যই পাপের কাজ, যেটা ঠিক হবে না। আপনি 10টা মন্তব্য করছেন কারোর সম্পর্কে, 10টা ধারণা করছেন, 10টার মধ্যে 5টা হয়তো ঠিক হয়েছে, বাকি 5টা ঠিক হয় নাই। এই বাকি 5টার জন্য আপনার কি হলো? গুনাহ হলো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, আপনি অযথা নিজে কি করলেন? অহেতুক, যেটাকে বলা হয় পাপ কামাই করলেন, গুনাহ কামাই করলেন। এই কথাগুলো আপনি না বললেও পারতেন, এই ধারণা পোষণ আপনি না করলেও পারতেন, কিন্তু করলেন, আপনি পাপের ভাগী হয়ে গেলেন, পাপ কামাই করে নিলেন। আর কি? ওয়ালা তাজাসসু, সে কি করতেছে না করতেছে আল্লাহ দেখতেছেন। আল্লাহ তিনি সৃষ্টিকর্তা, তিনি রিজিক দাতা, তিনি জীবন মৃত্যুর মালিক। তার জমিনে কে কি করতেছে তিনি দেখতেছেন, তিনি ব্যবস্থা করবেন। আমার আপনার গোয়েন্দাগিরির দরকার নেই। আল্লাহ সেটা বলেছে, ওলা তাজাসসু, সিআইডিগিরি করবেন না, গোয়েন্দাগিরি করবেন না। কে কি করতেছে তোমার এটা দায়িত্ব দেওয়া হয়নি। সরকারিভাবে যদি কাউকে দায়িত্ব দেওয়া হয় সেটা ভিন্ন কথা, সরকারি চাকরি তার ওইটা তাকে করতে হবে, সেটা ভিন্ন কথা। কিন্তু আমার আপনার এটা কাজ না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আর কি? ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আরো কঠিন এটা, কেউ কারোর গীবত করবে না। এই গীবত, এটা কিন্তু আমাদের একটা ব্যাধি হিসেবে এখন হয়ে গেছে। যেখানে 2জন 4জন আমরা বসি, গল্প করতে করতে ভালো কিছু যদি না থাকে গল্প, তখন অমুক লোকটা কেমন, সে তো ভালো না, সে তো খারাপ, এইগুলি নিয়েই তখন চর্চা হয় সেই বৈঠকে। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের গীবত করবে না। গীবত কত খারাপ সেটা বলে দিয়েছেন।
কোনো ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খেতে কি তোমাদের কেউ পছন্দ করবে? ফাকারিহতুমু, আল্লাহ বলে দিয়েছেন না, পছন্দ তো করবে না, সেটাকে তোমরা বরং অপছন্দই করো। তাহলে সেটা কেন করবে? অর্থাৎ গীবত করাটা হচ্ছে মৃত ভাইয়ের গোশত মাংস খাওয়ার মতো। কত নিন্দনীয় কাজ, কত ঘৃণিত কাজ, কত পচা কাজ। হ্যাঁ, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে দিয়েছেন। এরপর বলছেন আবার ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবে তোমরা, আল্লাহকে ভয় করবে। ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, এবং আল্লাহ তওবা কবুল করে। যে যাই করো বেশি বেশি করে তওবা করো, তিনি তওবা কবুল করে এবং তিনি দয়াময়। আরেকটি আয়াত এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। হে মানব মণ্ডলী, সারা পৃথিবীর মানবকে লক্ষ্য করে বলছে, তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী থেকে আমি সৃষ্টি করেছি, এবং বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন বংশে আমি তোমাদেরকে পরিচয় তুলে ধরেছি। কেন? একে অপরের সাথে পরিচিত হওয়ার জন্য। লোকটা কোন বাড়ির? মরল বাড়ির। লোকটা কোন বাড়ির? মোল্লা বাড়ির। লোকটা কোন বাড়ির? মিয়া বাড়ির। গ্রামগঞ্জে এগুলি আছে না, গোষ্ঠীর নাম আছে। তো এইটাকে আমি করে দিয়েছি তোমাদের মাঝে পরিচয়টা যেন সহজভাবে হয় সেই জন্য। কিন্তু মনে রাখবে একটি কথা, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তুমি মরল বাড়ির হও, তুমি মিয়া বাড়ির হও, তুমি অন্য আরো কোনো বংশের হও, ওই বংশ দিয়ে তোমার কোনো কাজ হবে না। হ্যাঁ, আল্লাহর কাছে বেশি মর্যাদা লাভ করবে, মর্যাদা সম্পন্ন হিসেবে পরিচিতি লাভ করবে ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যিনি আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাকওয়া সম্পন্ন। তোমাদের মাঝে সবচেয়ে বেশি তাকওয়া সম্পন্ন যে, সে হবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাবান। শুধু মণ্ডলী, সময় শেষ। এই আলোচনার সার সংক্ষেপ হিসেবে যে বিষয়গুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমাদের যথাসাধ্য চেষ্টা করতে হবে বিরত থাকার জন্য। ওই ফাসিকি করা যাবে না, এবং কেউ করলে সেটাকে বিশ্বাস করা যাবে না, অন্যদেরকে নিয়ে উপহাস করা যাবে না, মন্দ নামে কাউকে ডাকা যাবে না, বেশি বেশি ধারণা করা যাবে না অন্য সম্পর্কে, অন্য ব্যক্তি সম্পর্কে গীবত করা যাবে না, ইত্যাদি ইত্যাদি থেকে যে কোনো মূল্যে হোক আমি আপনি যদি ভালো হতে চাই, আমি আপনি যদি আল্লাহর কাছে মর্যাদা সম্পন্ন হিসেবে পরিচিতি লাভ করতে চাই, তাহলে সব কিছু থেকে বিরত থাকতে হবে। তাহলে পরকালে আল্লাহর কাছে আমি আপনি আমার আপনার মর্যাদা নিয়ে সেখানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো। পাশাপাশি এই দুনিয়াতে যে সকল গোলমালগুলো হয় সেগুলো থেকে আমি আপনি নিরাপদে থাকতে পারবো। এই মর্মে আল্লাহ রাসূলের হাদিস, দুটো হাদিস আমি পড়ে শেষ করে দিচ্ছি। একটা হাদিস আল্লাহ রাসূল বলেছেন, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই। আর আল্লাহ রাসূল বলেছেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আর একজন মুসলিমের ভাই। এবং ভাই ভাইয়ের জন্য কি করবে বা করবে না? লা ইয়াজলিমুহু, জুলুম করবে না। একজন ভাই আরেকজন ভাইয়ের উপরে কোনো প্রকারের জুলুম করবে না। ওয়ালা ইউসলিমু, এবং তাকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করবে না। এক ভাই আরেক ভাইকে ধ্বংস করার চেষ্টা করবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামান কানা ফি হাজাতি আখিহি কানা আল্লাহু ফি হাজাতি। কোনো ভাই যদি আরেক মুসলিম ভাইয়ের কোনো প্রয়োজন মিটিয়ে দেওয়ার চেষ্টা করে, আল্লাহ ওই ব্যক্তির প্রয়োজন মিটিয়ে দিবেন। অনেক প্রয়োজন আমাদের আছে, কখন মিটাবেন আল্লাহ রাব্বুল আলামিন? দুনিয়াতেও এবং পরকালেও। এরপর আল্লাহ রাসূল বলেন যে ওয়ামান ফাররাজা আন মুসলিমিন কুরবাতান, কোনো মুসলিম ব্যক্তি থেকে কষ্টদায়ক যদি কেউ কিছু দূর করে দেয়, কিয়ামত দিবসে আল্লাহ রাব্বুল আলামিন তার কষ্টকে দূর করে দিবেন। কিয়ামত দিবসে দরকার আছে না নাই? জবাব চাচ্ছি না, জবাব আমরা প্রত্যেকে দিব যে হ্যাঁ আছে। এটাই যেহেতু কথা বলা যাবে না, কাজে সেইভাবে আমি জবাব চাচ্ছি না। এরপর আল্লাহ রাসূল বলেন যে ওয়ামান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। ওই যে গোয়েন্দাগিরি করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটি যদি কেউ সে কি করে গোপন রাখে,
আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তার দোষকেও গোপন রাখবেন। সুবহানাল্লাহ। পরকালে আল্লাহ রাব্বুল আলামিন তার দোষকেও কি করবেন? গোপন রাখবেন, অর্থাৎ সবগুলোর ব্যাপারে আল্লাহ প্রতিশোধ নেবেন না। এরপরে আরেকটি হাদিসে বলা হয়েছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। যতক্ষণ পর্যন্ত একজন মুসলিম ব্যক্তি আরেকজন মুসলিম ব্যক্তির সহযোগিতায় থাকবে, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর সহযোগিতায় থাকবে। আরেকটি হাদিস, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা কি করবে? বিচার ফয়সালা করবে আদলের সাথে, ইনসাফের সাথে এবং ন্যায় বিচার করবে। এই বিচারক সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন এরা হচ্ছে তিন প্রকার। বিচারক প্রকার তিন প্রকারের। তিন প্রকারের মধ্যে এক প্রকার শুধু হচ্ছে জান্নাতি, বাকি দুই প্রকার হচ্ছে কি? জাহান্নামী। জান্নাতি কে? কোন বিচারকরা জান্নাতে যাবে? বিচার সম্পর্কে তার অভিজ্ঞতা আছে এবং সে সঠিকভাবে বিচার করে, বিচারের অভিজ্ঞতা আছে, জ্ঞান আছে। যে কেউ তো বিচার করতে পারবে না। হ্যাঁ, শুধু লেখাপড়া থাকলেই বিচার করতে পারে না, কিছু বিচক্ষণতা লাগে, কিছু দূরদর্শিতা লাগে। তো বিচার সম্পর্কে অভিজ্ঞতা আছে এবং সে হক মোতাবেক ন্যায়ভাবে বিচার করে, ফাহুয়া ফিল জান্নাহ, সে জান্নাতি। আর দুই প্রকার যারা জাহান্নামী হবে, এক প্রকারের বিচারের অভিজ্ঞতা আছে কিন্তু সেই অভিজ্ঞতা মোতাবেক সে বিচার করে না, অন্যায় করে, বিচার সঠিকভাবে করে না, জেনে শুনে সে অন্যায় করতেছে, ফাহুয়া ফিন নার, সে জাহান্নামী। আরেক ব্যক্তিকে বিচার সম্পর্কে অভিজ্ঞতা নাই, গায়ে মানে না, আপনি মডেল একটা কথা বলে না, হ্যাঁ, নিজে নিজেই মডেল সেজে সে ওখানে বিচার ফয়সালা করতে গিয়ে অন্যায়ভাবে বিচার করে, আল্লাহ রাসূল বলছেন ফাহুয়া ফিন নার, এই ব্যক্তিও জাহান্নামী। তো আমরা আজকের এই আলোচনাটুকু মনে রাখার চেষ্টা করব, এই আলোচনা থেকে কিছু গ্রহণ করার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এগুলো থেকে হেফাজত করে। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।